স্বাক্ষর করছেন মাননীয় প্রধান উপদেষ্টা। জুলাই জাতীয় সনদ রাজনৈতিক ঐক্যের দলিল। 17 অক্টোবর সনদে স্বাক্ষরের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য কেটে যাবে এমন প্রত্যাশা ছিল সব মহলে, কিন্তু থামেনি কথার লড়াই। সবশেষ ঐকমত্য কমিশনের সুপারিশে ফের স্পষ্ট অনৈক্য। বুধবার রাজধানীর বনানীতে এক সেমিনার অংশ নিয়ে সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে হতাশা প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, স্বাক্ষরিত জুলাই সনদের হুবহু নেই প্রকাশিত দলিলে। যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই, সেটা গতকালকের সুপারিশের মধ্যে নাই। আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐকমত্য কমিশন এবং 2-1টি দল দিয়েছিল, সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে, খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো। তফসিল হিসাবে বলা হলো এই 48টা দফার উপরে গণভোট হতে হবে। এখন সেই আলাপ তো হয়নি আমাদের সাথে। তো তাই যদি হতো 11 মাস বা 12 মাস ধরে এই কসরত কেন করা হলো জাতীয় ঐকমত্য কমিশনে? বিএনপির এই নেতার দাবি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ হয়নি এমন সব বিষয়েও সুপারিশে এসেছে যা জাতিকে বিভক্ত করবে। জাতীয় ঐকমত্য কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে এবং এখানে কোনো ঐকমত্য হবে না। এর ভিত্তিতে তারা কি অর্জন করতে চায় আমরা জানি না। আমরা তাদের ঐকমত্য কমিশনের এবং সরকারের বিভিন্ন পদক্ষেপে আজকে এখানে এসে হতাশা ব্যক্ত করছি। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কমিশনের সুপারিশে বিএনপির নোট অব ডিসেন্ট পুরোপুরি উপেক্ষিত, যা জাতীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে স্পষ্ট প্রতারণা। পরিষ্কারভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না। তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যবদ্ধ কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। জুলাই সনদ বাস্তবায়নে সুপারিশ সংশোধনের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা, এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো আমরা সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।